হ্যালো বন্ধুরা, আমি ঋত্বিক। আজকে দেখাবো ফেসবুক প্রোফাইল এই ধরনের ছবি এডিটিং কিভাবে করতে হবে। তো আমরা ছবিটা আজকে স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে এডিটিং করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিয়ে সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের এই ছবিটা নিয়ে নেবো, এই ছবিটা নিয়ে নেবো। তো এই ছবিটা নেওয়ার পর সিম্পলি টুলসে ক্লিক করে আমরা ডবল এক্সপ্লোরে ক্লিক করব। তো ডবল এক্সপ্লোরে ক্লিক করার পর এখানে অ্যাড ফটোতে ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারি থেকে আমাদের ছবিটা নিয়ে নেবো, ঠিক আছে, ফেসবুক স্ক্রিনশটটা। তো এখান থেকে ফেসবুক স্ক্রিনশটটা নেওয়ার পর সিম্পলি কী করতে হবে, আমরা এখানে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে এর মধ্যে বসাবো, ঠিক আছে। তো এইভাবে ভালো করে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এটাকে অ্যাডজাস্ট করে ভালো করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, না হলে বুঝতে পারবে না। তো এখান থেকে অপোজিটটা একটু কমিয়ে রাখবে। তো এখান থেকে রেখে আমরা ঠিকটা মেটেটাকে সেভ করে নিয়ে সিম্পলি এখানে লেয়ারে ক্লিক করে এই আইকনটাতে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে ইনভার্ট করে দেবো। ইনভার্ট করে এটাকে ফুল -0 করে দেবো। তো 0 করে দেওয়ার পর এইভাবে করে দিতে হবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো করে দেখুন। যদি কিছু প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে। আর নেক্সট ভিডিও কী টপিক নিয়ে আসবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এটা ভালো করে এই সাইড থেকে যেগুলো আমাদের কাঁচের বাইরে আছে ওখান থেকে আমি এটাকে আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছি। তো একটু তাড়াতাড়ি করে দিচ্ছি আমি। তোমরা আস্তে আস্তে করবে, ভালো করে দেখো ভিডিওটা আমি কীভাবে করছি, তোমরা সেভাবে করবে, ঠিক আছে। তো আমি এটা তাড়াতাড়ি করে নিচ্ছি, ওকে। তো বন্ধুরা, আমাদের এটা করে নিয়েছি। তো এখানে যে চোখের মধ্যে যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করে লাল একটা বর্ডার পড়ে যাবে, ঠিক আছে। তো এই বর্ডারটা পড়ে গেলে আমাদের রিমুভ করতে সুবিধা হবে। যে যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা রাখবো, আর যেখানে প্রয়োজন না সেখান থেকে রিমুভ করে দেবো। তো তোমরা এই আইকনটা ক্লিক করেই তোমরা এটাকে রিমুভ করবে, ঠিক আছে। তো এটাকে রিমুভ করা হয়ে গেছে। আমি এটাকে সিম্পলি রাইট ক্লিকটা মেরে সেভ করে নেবো, ঠিক আছে। তো সেভ করে নেওয়ার পর সিম্পলি এখান থেকে ডবল এক্সপ্লোরে ক্লিক করে অ্যাডজাস্টে ক্লিক করে অপোজিটটা খানিকটা বাড়িয়ে রাখবো। ফুল করবো না, ফুল থেকে একটু কমিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো কমিয়ে রেখে এখানে রাইট ক্লিকটা মেরে সেভ করে নিতে হবে। তো সেভ করে নেওয়ার পর আমরা এখান থেকে ওপরে তীরচিহ্ন মেরে ব্যাক করে নেবো। তো ব্যাক করে নেওয়ার পর আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট করে নেবো। তো আমাদের ভিডিও এখানে শেষ।